হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটা দেখলাম একটা ফেসবুক পেজ থেকে বাংলাদেশের দুই নায়ককে ঘিরে। সো অ্যাকচুয়ালি আমার মনে হলো যে তাদের যে বক্তব্য, তাদের যে মানে যে কথাটা আর কি তারা বলতে চেয়েছেন তাদেরকে ঘিরে, আমার মনে হয় যে এটাই বাস্তব, এটাই রিয়েলিটি এবং একটা যুক্তি আছে এর পেছনে। তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, এবং তোমাদের মতামতটাও জানাটা জরুরি আছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমাদের কি বলে মনে হয় সেটাও তোমরা শেয়ার করো। তো যাই হোক, প্রথমত তোমাদেরকে বলি যে বাংলাদেশের এমন দুজন নায়ক রয়েছেন, আরিফিন শুভ এবং শরীফুল রাজ, যাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি, তাদের সিনেমা দেখি। অ্যাকচুয়ালি তারা ভালো পারফর্মার, ভালো অভিনেতা, খুব ভালো কাজও করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট সেদিক থেকে তোমরা যদি দেখো, মানে এক সারিতে যদি আমরা শরীফুল রাজ, আরিফিন শুভ এবং শ্যাম আহমেদকে রাখি, তাহলে দেখবেন যে শরীফুল রাজ এবং আরিফিন শুভ তারা কিন্তু সেভাবে কমার্শিয়ালি হিট নন। উল্টো দিক থেকে শ্যাম আহমেদ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়ালি সাকসেসফুল। সে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, সেরকম অ্যাকশন ড্রামা করে যাচ্ছেন। জঙ্গলি আমরা দেখেছি, রাক্ষস আমরা দেখেছি, তাণ্ডবে তার একটা মানে অনবদ্য ক্যামিও আমরা দেখেছি, সেখানে তার পারফরমেন্স আমরা দেখেছি। তো সেদিক থেকে দেখতে গেলে শ্যাম আহমেদ কিন্তু তার যে নিজের জায়গাটা সেটা তিনি বজায় রাখছেন এবং সকলের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু উল্টো দিক থেকে আরিফিন শুভ এবং শরীফুল রাজ কোথাও গিয়ে হয়তো পিছিয়ে পড়ছে। হ্যাঁ, তারা ভালো কাজ অবশ্যই করছে। শরীফুল রাজের হাওয়া আমরা দেখেছি, বনলতা এক্সপ্রেস রিসেন্টলি আমরা দেখলাম, যেগুলো বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এটা দেখতে হবে যে সেগুলো ছিল মাল্টি স্টারকাস্ট ছবি, মানে শরীফুল রাজ একা লিড করে হয়তো সেই বক্স অফিস কালেকশনটা দেয়নি, এটা আমরা প্রত্যেকে জানি। আবার উল্টো দিক থেকে যদি আমি আরিফিন শুভকে দেখি, আরিফিন শুভ কিন্তু একটা সময় বেশ ভালো কাজ করছিল, কমার্শিয়ালিও সাকসেসফুল ছিল, একের পর এক ভালো কাজ করছিল। ঢাকা অ্যাটাক ছিল, মিশন এক্সট্রিম ছিল, ঠিক আছে। তারপর একটা বহু দিনের একটা গ্যাপ পড়ে গেছে, সে সিনেমার জগৎ থেকে দূরেই ছিলেন, সেটা আমরা জানি প্রত্যেকেই। তারপর যে কামব্যাকটা দরকার, আসলে যে কামব্যাকটা দরকার, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তার আপকামিং একটা ছবি রয়েছে মালিক, সেটা কবে মুক্তি পাবে তারও কোনো এখন মানে কোনো আপডেট নেই। তবে আমরা হয়তো এটা জানতাম যে লাস্ট ঈদেই, মানে এই ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল, ঈদ উল ফিতরে। বাট হয়তো আবারও বাজেট সমস্যা বা অন্য কিছু সমস্যার কারণে ছবিটা এখন পেছোচ্ছে, আবারও পোস্টপন্ড হচ্ছে। সো দেখা যাক আলটিমেটলি ছবিটা কবে হয়। বাট এই টাইপের ছবি, অ্যাকশন ড্রামা, মানে হার্ড কোর অ্যাকশন ড্রামা, সেরকম ছবি দরকার দুজনের ক্ষেত্রে, শরীফুল রাজ এবং আরিফিন শুভ। সো আমরা এটাই বলতে চাই যে তারা যে মানের অভিনেতা, যে মানের অ্যাক্টার, তাদেরকে সেভাবে ইউজ করতে হবে। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচালক, মানে ভালো পরিচালকের কিন্তু অভাব নেই, আমরা সেটা জানি। ভালো ভালো পরিচালক রয়েছেন এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যে মাপের, মানে যে মানের কাজ করছেন, সেটা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। মানে আমাদের একটা সময় বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির ছবিগুলো নিয়ে আমরা ভাই ট্রোল করতাম, ছবিগুলোকে নিয়ে হাসাহাসি করতাম। বাট এই সময় দাঁড়িয়ে তাদের ছবির যেরকম কাজ হচ্ছে, আমি তো বলবো যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে কিছুটা হলেও এগিয়ে তারা, কিছুটা হলেও তারা ভালো কিছু করছে এবং ভালো কিছু করার যে ইন্টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। এবং এইভাবে যদি চলতে থাকে, আমি তোমাদেরকে বলে রাখছি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু খুব শীঘ্রই গ্রো করবে, খুব শীঘ্রই কিন্তু ভালো কিছু করবে, ঠিক আছে। এখন তোমরাই দেখো রিসেন্ট টাইমে যেরকম কাজ হচ্ছে, তারা কিন্তু মানে বাজেটের চিন্তা করছে না, বা তাদের ছবি লাস্টে গিয়ে কিরকম পারফরমেন্স করবে সেটাও চিন্তা করছে না। দর্শকের কথা মাথায় রেখে তারা ছবি বানাচ্ছে। একটা ছবি তোমরা দেখো যে বরবাদ, তুফান, তাণ্ডব যেরকম পারফরমেন্স করেছে, তারা কিন্তু কিন্তু সেই টাইপের ছবি বানাতে চাইছে দর্শকদের কথা মাথায় রেখে। তারপর তুমি দেখো রাক্ষস, আমরা প্রিন্স পেলাম। তো অ্যাকচুয়ালি এগুলো তাদের একটা চেষ্টা, অ্যাকচুয়ালি এটা তাদের একটা বিরাট মনোভাবনা, ঠিক আছে। সো এটাই দরকার। ছবি পরে গিয়ে কি পারফরমেন্স করছে সেটা পরের কথা, বাট তাদের যে ইন্টেনশন, তাদের যে প্রচেষ্টা, সেটা এখনো পর্যন্ত সেই জায়গাতেই রয়েছে। তারা করতে চাইছে, তারা লড়তে চাইছে। আমি এটাই বলতে চাই যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু ভালো পরিচালকের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রায়হান রাফি একজন এবং মেহেদী হাসান হৃদয় একজন। তো এরা অ্যাকচুয়ালি কমার্শিয়ালি সাকসেসফুল এই মুহূর্তে দাঁড়িয়ে। রেহান রাফি তো অবভিয়াসলি তারা, সে কিন্তু বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং একের পর এক হিট হিট ছবি তিনি উপহার দিচ্ছেন। তাকে নিয়ে দুবার করে কিছু বলার জায়গায় নেই বা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু হৃদয় মানে মেহেদী হাসান হৃদয়, তিনি দু তিনটে ছবি নিয়েই কিন্তু বেশ একটা আলাদাই মানে ক্রেজ ফেলে দিয়েছে বাংলাদেশে, যাকে আমরা সেদিক থেকে বিচার করছি যে কমার্শিয়ালি সাকসেসফুল দুজন পরিচালক। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুবই দরকার, খুবই প্রয়োজন শরীফুল রাজ এবং আরিফিন শুভর জন্য, যে রেহান রাফি বা আমাদের মেহেদী হাসান হৃদয়ের সাথে
কোন একটা ছবি নিয়ে কামব্যাক করা। এটা অবশ্যই ঠিক যে শরীফুল রাজ যে একেবারেই অ্যাকশন ছবি করছেন না তা কিন্তু নয়, সে করছে। রিসেন্টলি সে ইনসাফ বলে একটা ছবি করেছিল, বাট সেই ছবিটা কিন্তু একদমই আপ টু দ্য মার্ক হয়নি। মানে অ্যাকচুয়ালি গল্প ভালো ছিল না, শরীফুল রাজের পারফরমেন্সটাও আমরা সেরকম দেখতে পাইনি। মানে শরীফুল রাজ যে মানের অভিনেতা সেভাবে তাকে কাজে লাগানো হয়নি, ইউজ করা হয়নি। তো অ্যাকচুয়ালি যেহেতু খুব ভালোভাবে কাজ করছেন এখন অ্যাকশন ড্রামা নিয়ে আমাদের মেহেদী হাসান হৃদয়, রেহান রফি, তো এদের সাথে কোনো একটা কোল্যাব দরকার তাদের দুজনে, তাহলে দেখবেন তাদের একটা সলিড কামব্যাক হবে। শ্যাম আহমেদ তো অবশ্যই হয়ে গেছে, সে ভালো কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার একটা গোটা একটা ভালো ফ্যান ফলোয়ার্সও তৈরি হয়েছে। বাট আরিফিন শুভ, শরীফুল রাজ হয়তো তারা যে মানের অভিনেতা, যেরকম পোটেনশিয়াল রয়েছে তাদের মধ্যে, যেরকম ক্ষমতা রয়েছে তাদের মধ্যে, সেইটা এখনো পর্যন্ত সেভাবে ফুটে ওঠেনি, ঠিক আছে, তাদের মধ্যে দিয়ে। সো সেই রকম কমার্শিয়ালি হিট করতে হতে গেলে, সাকসেসফুল হতে গেলে আমার মনে হয় তাদেরকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে। আমি আগেও বলেছি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে মেকার্সদের অভাব নেই, ভালো মেকার্সদের অভাব নেই, পাশাপাশি ভালো অ্যাক্টারদেরও অভাব নেই। শুধু বিষয়টা হচ্ছে যে তাদেরকে কাজে লাগাতে হবে, তাদেরকে ইউটিলাইজ করতে হবে, সবার সামনে আনতে হবে, সেরকম অ্যাকশন ড্রামা দিয়ে তাদেরকে কামব্যাক করাতে হবে। তাহলে দেখবেন, যেহেতু বাংলাদেশের দর্শক সিনেমা দেখতে ভালোবাসেন, ভালো অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন, এটা কিন্তু আমরা দেখেছি। মানে সাউথে সিনেমা নিয়ে যে ক্রেজটা রয়েছে, বাংলাদেশের দর্শকদের মধ্যেও সেই পাগলামিটা রয়েছে। অ্যাকচুয়ালি তারা সিনেমা পায় না বলে তারা বাইরের সিনেমা দেখে, ঠিক আছে, কিন্তু তারা দেশের সিনেমা দেখতে খুবই পছন্দ করে, আমরা এটা দেখেছি, ঠিক আছে। প্রিয়তমা, তুফান যেরকম সাড়া ফেলেছিল অ্যাকচুয়ালি, তো সেটা আমরা জানি যে বাংলাদেশের দর্শক কতটা সিনেমা প্রেমী। তো তাদের কথা মাথায় রেখে আমার মনে হয় যে তাদের কামব্যাকটাও খুবই দরকার, এবং সেটা কমার্শিয়ালি ব্লকবাস্টার হবে এমন কিছু কামব্যাক দরকার, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। তোমাদের মতামতটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে, পাশে থাকা বেল প্রেস করতে পরবর্তী ভিডিওগুলো আপলোড